أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ওয়াক্ত মাফিক মদিনা মুনাওয়ারাতে যেতেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়তেন ঠিক, কিন্তু ওনার কিছু আচরণ ছিল ভিন্ন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন দেখলেন উনি সবার শেষে মসজিদে আসেন এবং সবার আগে ভাগে চলে যান, সাহাবায়ে কেরাম গিয়ে আরজ পেশ করলো যে, হে আল্লাহর রাসূল, আপনার একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার শেষে নামাজে আসে এবং সবার আগে ভাগে নামাজ থেকে চলে যায়। আপনি তো বলেছিলেন যে মুনাফিকদের আলামত হলো তারা সবার শেষে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে চলে যায়। এখন আমাদের সন্দেহ হচ্ছে এই আব্দুল্লাহ আনসারীর ভিতরে কি মুনাফিকি আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়ে তাকে কোনো অপবাদ দেওয়া ঠিক না। চলো একদিন আমরা তার বাড়িতে যাব। ঘটনা তেমনই ঘটল। আব্দুল্লাহ আনসারী যখন নামাজ পড়ে বাড়ির দিকে ফিরছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবারা তার পিছু পিছু হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তার বাড়িতে গিয়ে পৌঁছালেন। গিয়ে দেখলেন যে বাড়িতে উনি বসবাস করেন সে বাড়ির অবস্থা এত বেশি ভালো না। ভাঙা একটি ঘর, উপরে খেজুর পাতার ছাউনি, বৃষ্টি আসলে ঘরের ভিতরে বৃষ্টি পড়ে। এবং লক্ষ্য করলেন তার ঘরের সামনে একটা সুন্দর ফুটফুটে বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে। আব্দুল্লাহ আনসারীকে ডাক দিলেন। প্রথমবার ডাকে আব্দুল্লাহ আনসারী সাড়া দিল না। দ্বিতীয়বার আল্লাহর রাসূল আবার ডাক দিলেন। দ্বিতীয়বারের ডাকেও কোনো সাড়া নাই। তৃতীয়বার যখন ডাক দিলেন, হে আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক বলে রাসূলের সামনে যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে আমি দুটি প্রশ্ন রাখতে চাই, এই দুটি প্রশ্নের উত্তর তুমি আমাকে দাও। আব্দুল্লাহ আনসারী বললেন, জি আল্লাহর রাসূল, আপনি বলেন আপনার কি প্রশ্ন আছে। আল্লাহ রাসূল বললেন, প্রথমে আমি তোমাকে দুবার ডাকলাম, কিন্তু তুমি দুবার ডাকে সাড়া না দিয়ে তৃতীয়বারের ডাকে কেন সাড়া দিলে? এবং তোমার ঘরের সামনে যে বাচ্চাটা বাঁধা আছে এই বাচ্চাটাকে কি কারণে বেঁধে রেখেছ? এই প্রশ্ন করার পরে আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। এই কান্নামাখা কণ্ঠে রাসূলের কাছে ওনার অবস্থা পেশ করছেন। উনি বলছেন যে, আপনি যখন প্রথমবার আমাকে ডাক দিয়েছিলেন আমি সে ডাকের আওয়াজ শুনতে পেয়েছি। দ্বিতীয়বার যখন আপনি ডাক দিলেন তখনও আমি শুনতে পেয়েছি, কিন্তু আমার কি করুণ অবস্থা। আমার পরিবারের অবস্থা হলো এমন, একটার বেশি দুটো কাপড় নেই। আপনি হয়তো দেখে থাকবেন আমি মসজিদে নামাজ পড়ার জন্য গেলে সবার শেষে যাই এবং সবার আগে চলে আসি। কী কারণে এমনটা করি আল্লাহর রাসূল? আমি এমনটা করি কারণ হলো আমি যে কাপড়টা পরে মসজিদে যাই এই একটি মাত্র কাপড়, এটা পরে আমার স্ত্রীও নামাজ পড়ে, এটা পরে আমার স্ত্রী রান্না বান্না করে। ঘরের ভিতরে একটি কূপ খনন করেছি। আমি যখন নামাজে যাই তখন আমার স্ত্রীকে এই কূপের ভিতরে রেখে যাই। আবার যখন নামাজ থেকে চলে আসি তখন আমি এই কূপের ভিতরে ঢুকি এবং আমার স্ত্রীকে কাপড় পরিধান করে নামাজ পড়ার জন্য আদেশ করি। আপনি 2 নম্বর প্রশ্ন করেছিলেন আমার ঘরের সামনে এই ছেলেটিকে এবং তাকে কেন বেঁধে রাখা হয়েছে। রাসূলের সামনে আমি বলতে চাই যে বাচ্চাটিকে বেঁধে রাখা হয়েছে, এ বাচ্চাটি আমার। বেঁধে রাখার কারণ হলো আমার ঘরের পাশে ইহুদির একটি খেজুর বাগান আছে। আমি যখন ঘরে থাকি না, আমার স্ত্রী যখন কূপের ভিতরে থাকে, খেজুর বাগান থেকে কিছু পাকা খেজুর এসে আমার উঠোনে পড়ে। আমার এই অবুঝ বাচ্চা বুঝে না, না বুঝে এই ইহুদির খেজুরগুলা খেয়ে নেয় আর প্রতিদিন ইহুদি আমাকে নালিশ করে। আল্লাহ রাসূলের কাছে যখন কান্না ভরা কণ্ঠে এই কথাগুলো বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা সকলেই অশ্রুসিক্ত হলেন। মুহতারাম হাজিরিন, আমি এই ঘটনাটি আপনাদের সামনে বর্ণনা করলাম। আমি বোঝাতে চাচ্ছি যে নামাজ পড়ার জন্যে ওনাদের কাছে কোনো বাহানা থাকতো না। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ আনসারীর কাছে একটা মাত্র কাপড় ছিল। এরপরেও এই কাপড়টা উনি একা পরেন বিষয়টা এমন নয়, এই কাপড়টা উনি নিজে পরিধান করেন এবং ওনার স্ত্রী পরিধান করেন। এরপরেও ওনারা নামাজ ছাড়বেন তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ কখনো কাজাই করেনি। কিন্তু আমাদের এত এত আসবাব থাকার পরেও
আমাদের এত এত ধন সম্পদ থাকার পরেও, আমাদের এত এত সুযোগ থাকার পরেও যখন কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে নামাজ পড়বা না, আমরা তখন তাকে বলি যে ভাই সময় নাই, আমরা বলি কাজের চাপে আছি, আমরা বলি এ সমস্যায় জর্জরিত আছি, ওই সমস্যায় জর্জরিত আছি। কিন্তু সাহাবায়ে কেরামের কাছে নামাজ নিয়ে কোনো অজুহাত থাকতো না। যত কষ্টই হোক না কেন, যত সমস্যায় নিপতিত হোক না কেন, আল্লাহর নবীর সাহাবারা মুয়াজ্জিনের ধ্বনিতে হাইয়া আলাস সালাহ শোনার পরে ওনারা ঘরে বসে থাকতে পারতেন না, নামাজে চলে যেতেন। আমরা তো দুনিয়াতে মাল তালাশ করতে গিয়ে নামাজের কথা ভুলে যাই, রবের কথা ভুলে যাই, আমাদের ধর্মের কথা ভুলে যাই, নবীজির ত্যাগ তিতিক্ষার কথা ভুলে যাই। কিন্তু দেখুন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু তালহা আল আনসারী এর কতটা ব্যতিক্রমী ছিলেন। হযরতে আবু তালহার মদিনাতে একটি খেজুর বাগান ছিল, বিশাল একটি খেজুরের উদ্যান ছিল। সেখানে উনি দাঁড়িয়ে নামাজ পড়তেন। নামাজ পড়ার সময় উনি লক্ষ্য করতেন ওনার পাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে। পাখির উড়া দেখে ওনার নামাজে ব্যাঘাত ঘটত, উনি নামাজ পড়তে পারতেন না। একদিন উনি বিরক্ত হয়ে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললেন যে খেজুর বাগান আমাকে নামাজ থেকে বিরত রাখে, যে খেজুর বাগানের জন্য আমি আমার রবের সামনে ঠিকঠাক মতো হাজিরা দিতে পারি না, সেই খেজুর বাগান আজকে থেকে আমি আপনাকে দান করে দিলাম। এমন খেজুর বাগান আমার প্রয়োজন নেই, এমন ধন সম্পদ আমার প্রয়োজন নেই, এমন মাল আমার প্রয়োজন নেই যে মাল আমাকে আমার রব থেকে বিচ্ছিন্ন করে। হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর বাগান দান করে দিলেন আল্লাহর রাসূলের কাছে, এর কিছুদিন পরেই নামাজে এতটা মনোযোগী হয়েছেন, পরবর্তী ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। একদিন এক জায়গায় নামাজ পড়ছেন, পাশেই ওনার ছেলে খেলাধুলা করছে। ওনার ছেলের গায়ে একটা সাপ এসে পেঁচিয়ে ধরল। দৃশ্য দেখার পরে পুরো এলাকাবাসী জড়ো হয়ে গিয়েছে। পুরো এলাকাবাসী একত্রিত হয়ে সাপটাকে ছেলে থেকে ছাড়ানোর ব্যবস্থা করছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী এদিকে নামাজে দাঁড়িয়ে আছে। নামাজ শেষে যখন সালাম ফিরালেন, সালাম ফেরানোর পরে আবু তালহা আনসারী দেখলেন ওনার আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে আছে, এলাকাবাসী সকলেই ওনার আশেপাশে ছড়িয়ে আছে। উনি বললেন যে কী ব্যাপার, আমি তো আমার বাড়িতে তোমাদেরকে দাওয়াত দেইনি, আমি তো এখানে তোমাদেরকে আসতে বলিনি, এরপরেও তোমরা কেন এখানে আসলে? আল্লাহর নবীর সাহাবীকে তার এলাকাবাসী বললেন যে আবু তালহা, আপনি নামাজের মধ্যে এতটাই মনোযোগী ছিলেন যে আপনার ছেলেকে সাপ এসে পেঁচিয়ে ধরেছে, কিন্তু আপনি সেটা লক্ষ্য করতে পারেন নাই। সাপ কাণ্ড নিয়ে আমরা পুরো এলাকাবাসী একত্রিত হয়ে গিয়েছি, কিন্তু আপনি নামাজ ছাড়েন নাই। আল্লাহ আপনাকে এতটাই নামাজে মনোযোগী বানিয়েছে। মুহতারাম হাজরিন, দেখুন কেউ যদি রবকে পেতে চায় তাহলে তার সামনে কোনো অজুহাত থাকে না, কোনো মালের অজুহাত থাকে না, স্ত্রীর অজুহাত থাকে না, সন্তানের অজুহাত থাকে না, আত্মীয় স্বজনের অজুহাত থাকে না। যদি কেউ রবকে পেতে চায়, যদি কেউ রবের জন্য পাগল হতে চায়, যদি কেউ মালিকের জন্য দিওয়ানা হতে চায়, তাহলে সে নিজের সর্বস্ব বিলীন করে দিয়ে হলেও আল্লাহর প্রেমে মত্ত হয়ে যায়। আমরা কেন আজকে নামাজে মনোযোগী হতে পারি না? আমরা যদি আবু তালহার মতো, আমরা যদি আব্দুল্লাহ আনসারীর মতো নামাজ পড়তে পারতাম, তাহলে আমরা নামাজে মনোযোগী হতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবা আজমাইনদের মতো নামাজ পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।